আজকে ছিল হচ্ছে রিয়ামনির ঈদ শপিং ডে। রিয়ামনি ঈদের জন্য কি কি শপিং করলো পুরোটা নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। আর এই ব্লগে আমি রিয়ামনি ইস্যুতে অনেক কিছু ক্লিয়ার করব, দ্যাটস ওয়াই আমার ব্লগটা করা। যাই হোক, সামনে যেহেতু ঈদ, আমি নিজে শপিং করার থেকে আমার চারপাশে যারা আছে তাদেরকে শপিং করে দিতে আমি অনেক বেশি পছন্দ করি। সো রিয়ামনিকে আমি নিয়ে আসছি আমাদের পপস কালেকশনে, যে তোমার যদি এখানে পছন্দ এখান থেকে নাও, যদি এখানে পছন্দ না হয় তুমি অন্য জায়গা থেকে নিতে পারো। বাট সে আগে থেকে আমাদের অনলাইনে দেখে একদম সিলেক্ট করে রাখছে এটাই নিবে, দেন এটাই নিল। কোনটা নিছে সে ঈদের দিন পড়বে তখন সেটা দেখা। তারপর চলে আসছি ইয়াররিং এর জন্য, কজ ড্রেসের সাথে তো অবশ্যই ইয়াররিং লাগবে। এখন আসি রিয়ামনি ইস্যুতে। অনেকেই দেখে অনেক ধরনের কথা বলেন, অনেকে ভিউর জন্য উল্টাপাল্টা ক্যাপশন দেন যে রিয়ামনি আগে ফুল বিক্রি করতো, আমরা ওকে নিয়ে আসছিলাম, ওকে আমরা পরিবর্তন করতে চেয়েছিলাম, ও পরিবর্তন হলো না কেন, ও কেন এখনো রাস্তায় ফুলই বিক্রি করে, রাখি আপু কি করলো, আমি কি করলাম, এইটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন। প্রথমে বলে রাখি, রিয়ামনি ইস্যুতে আমি ইনভলভ ছিলাম না, আমি রাখি আপুর সাথে ছিলাম। তারপরেও যখন হচ্ছে আমি ইস্যুটাতে জড়ায় গেছি, আমি রেসপন্সিবিলিটি নিছি যে রিয়ামনি যদি পড়ালেখা করতে চাই আমি অবশ্যই পড়ালেখা করাবো, আমার কোনো প্রবলেম না। কারণ আমি এর আগে অনেকের দায়িত্ব নিয়েছি পড়ালেখা করানো, তাদেরকে পড়ালেখা করিয়েছি, স্টিল আমি একজনের দায়িত্ব নিছি, তাকেও পড়ালেখা করাচ্ছি আমি রানিং। রিয়ামনির দায়িত্ব নিতে আমার কোনো প্রবলেম ছিল না, এখনো নাই। তারপরে ইস্যুটা কি, তারপরে ইস্যুটা হচ্ছে যে যখনই রিয়ামনি ভাইরাল হওয়া শুরু হয়েছে, ওর হচ্ছে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, ওর পেজ রান হচ্ছে, তখন কিছু নেটিজেনরাই সেটা মানতে পারতেছে না। আর ঠিক আছে, যে কেন একটা ফুল বিক্রি করে মেয়ে ভাইরাল হয়ে যাবে, কেন তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এইটা তারাই মানতে পারতেছে না। তারা তার পেজটা রিপোর্ট করে পাবলিক মানে আনপাবলিশড করে দিয়েছেন। এবং আপনাদের এই শত শত হাজার হাজার নেগেটিভ কমেন্ট, হ্যাঁ এই মেয়ে কেন ফেমাস হবে, ও কেন ইনফ্লুয়েন্সার হবে, ব্লগার হবে। ইনফ্লুয়েন্সার ব্লগার হওয়া এতটা সহজ না। হ্যাঁ, ভাইরাল হওয়া এক জিনিস, ইনফ্লুয়েন্সার ব্লগার হওয়া এক জিনিস। অনেক ইনফ্লুয়েন্সার ব্লগার আছে, তার থেকে স্মার্ট এবং হচ্ছে কয়জন পাবেন যারা হচ্ছে একদম প্রপার, একদম পারফেক্ট ভাবে আসলে বাংলাদেশে ভাইরাল হওয়া যায় না। ভাইরাল হতে হলে যে এটা ওইটা 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 করেই হচ্ছে ভাইরাল হয় বাংলাদেশের। তো যাই হোক, আমি আজকে রিয়ামনিকে শপিং করে দিচ্ছি, তার ঈদ শপিং। সে যেটা যেটা নিতে যাচ্ছে আমি সবকিছু করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে বলি, রিয়ামনি কেন এখনো ফুল বিক্রি করে। কেউ যদি নিজে থেকে তার পরিবর্তন না চায়, কেউ যদি নিজে নিজের ভাগ্য পরিবর্তন করতে না চায়, আপনি চাইলেও তার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। ব্যাপারটা এরকম, আপনি সাঁতারই জানেন না, এখন কি আমি আপনাকে একটা মানে পুরো একটা সমুদ্র আপনাকে আমি টেনে পার করতে পারবো? অবশ্যই না। আপনি যদি সাঁতরে অর্ধেকটা আসেন, আমি আপনাকে টেনে বাকিটা নিয়ে যেতে পারবো। আপনি যদি আমাকে সাপোর্ট করেন যে না আপনি একটু সাঁতার পারেন, আপনি একটু সাঁতরাচ্ছেন, আমি আপনাকে হেল্প করে নিয়ে যাচ্ছি। এখন রিয়ামনিকে দেখেন, একটা ফ্যামিলিতে অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু থাকে, যে বাইরের একটা মেয়েকে বাসায় নিয়ে আসা বা তাকে একটা কিছু করে। আমি তো একটা ফ্যামিলি বিলং করি, ফ্যামিলিতে বড় হই, ফ্যামিলিতে বড় হয়েছি,